বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন। বর্তমান বেশির অংশের মানুষ কিন্তু আমিষ বুঝি। ডিম, মাছ, মাংস এগুলো ছাড়া আমাদের একবেলাও কিন্তু চলে না। নিরামিষ বুঝি খুব কম মানুষই বর্তমানে পাওয়া যায়। বন্ধুরা, আমাদের শরীরের মধ্যে বিভিন্ন রোগ-সুখ বাসা বাঁধে। তার মধ্যে ইম্পর্টেন্ট কিছু রোগ হলো ডায়াবেটিকের সমস্যা, থাইরয়েডের সমস্যা, হাই ব্লাড প্রেশারের সমস্যা, কোলেস্টেরল অনেকের রক্তের মধ্যে খুব বেশি পরিমাণে বৃদ্ধি পেয়ে যায়। এই যে লাইফস্টাইল রিলেটেড ডিজিজ বা রোগগুলো যে আমাদের মধ্যে হয়, তার পেছনে একটা প্রধান কারণ থাকে আমাদের খাদ্যাভ্যাস বা আমাদের খাবার দাবার। যেমন আমিষযুক্ত খাবার যদি আপনি বেশি পরিমাণে গ্রহণ করেন, তাহলে কিন্তু আপনার শরীরের মধ্যে বিভিন্ন রোগ-সুখ বাসা বাঁধতে পারে বন্ধুরা। এর মধ্যে মারাত্মক কিছু রোগ রয়েছে যেগুলো কিন্তু আপনার শরীরে নিয়মিত বাসা বাঁধছে। দেখুন, আমাদের শরীরের মধ্যে একটা ইমিউনিটি সিস্টেম থাকে, আর এই রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বা রোগকে মারার ক্ষমতা কিন্তু আমাদের শরীরের মধ্যে রয়েছে। কিন্তু দিনের পর দিন এই রোগ প্রতিরোধ করার যে ক্ষমতাটা রয়েছে সেটাকে আমরা নিজে থেকেই ধ্বংস করছি। আমরা শরীরের ভেতর এমন কিছু বাজে খাবার যেগুলো আমরা দিচ্ছি, যা থেকে আমাদের ইমিউনিটি পাওয়ার, রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে কিন্তু ধ্বংস হয়ে গেছে। আপনার শরীরে সাধারণ যদি রোগ হয়, দেখবেন ওষুধ খাওয়া লাগে না, এমনিতেই আপনি সুস্থ হয়ে যান। এবং একটা সময়ে দেখবেন এই ছোটখাটো রোগগুলো আপনার ছাড়ে না। মানে কি, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বন্ধুরা একেবারে কমে গেছে। আপনি যদি বাজে খাবার শরীরের ভিতর দেন, তাহলে কিন্তু বাজে ফল আসবে। ভালো খাবার গ্রহণ করলে আপনার শরীর কিন্তু সুস্থ থাকবে, ভালো থাকবে, আপনার রোগশোক কিন্তু হবে না। বেশিরভাগ মানুষ মাংস গ্রহণ করছেন। মাংসের মধ্যে আজকের ভিডিওতে একটা মাংস সম্পর্কে আলোচনা করবো, সেটা হলো ব্রয়লার মাংস। ব্রয়লার যে মুরগি রয়েছে বন্ধুরা, প্রচুর পরিমাণে মানুষ সেবন করছেন। বিয়ে বাড়ি হোক, অনুষ্ঠান হোক, অন্নপ্রাশন হোক, বিভিন্ন জায়গাতে আমরা ঘরে এনেও নিয়মিত এই ব্রয়লার মাংস আপনারা সেবন করে যাচ্ছেন। আপনারা কি জানেন, এই ব্রয়লার মাংস নিয়মিত সেবন করার ফলে আপনার শরীরের মধ্যে, আপনার পরিবারের মারাত্মক রোগ কিন্তু বন্ধুরা বাসা বাঁধছে। এই রোগের মধ্যে কি কি হতে পারে আপনি শুনলে একেবারে আটকে যাবেন। আপনার ক্যান্সারের মতো সমস্যাও কিন্তু এসব থেকে হতে পারে। আজকের ভিডিওতে 5 থেকে 6টি সমস্যা নিয়ে আলোচনা করব। এই ব্রয়লার মাংস নিয়মিত সেবন করলে আপনার শরীরে এই রোগগুলো বন্ধুরা অবশ্যই বাসা বাঁধে। এই যে মুরগিগুলো বন্ধুরা তৈরি করা হয়, এগুলো ব্যবসার জন্য তৈরি করা হয়। দেখবেন বিভিন্ন মেডিসিন তার মধ্যে প্রয়োগ করা হয়, আর এই ঔষধগুলো বিভিন্ন ধরনের স্টেরয়েড প্রয়োগ করা হয়। স্টেরয়েড দেওয়ার ফলে যে গ্রোথটা মুরগির 2 থেকে 3 মাসে হওয়ার কথা ছিল, সেটা একেবারে 1 মাস বা 15 দিনেই হয়ে যাচ্ছে। আর এই স্টেরয়েড গুলো কিন্তু আমাদের শরীরের মধ্যে চলে আসছে যখন খাবারের সাথে, আর তাতে কিন্তু বিভিন্ন শারীরিক সমস্যা আপনার মধ্যে দেখা দিচ্ছে। প্রথমে যেটা সমস্যা, সেটা হলো অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্সের সমস্যা। কোনো অ্যান্টিবায়োটিক যদি আপনি ডোজ কমপ্লিট না করেন এবং এই অ্যান্টিবায়োটিকটা আপনার শরীরে এক্সপোজার হয়ে যায়, পরবর্তী সময়ে এই অ্যান্টিবায়োটিক ওষুধ কিন্তু আপনার কাজে আসবে না। এই মুরগের রোগশোক নিবারণ করার জন্য দেখবেন বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক মেডিসিন তাদের মধ্যে দেওয়া হচ্ছে, আর এই মেডিসিনটা কোনোভাবে না কোনোভাবে খাবারের সাথে আপনার শরীরের মধ্যে আসছে, যা ওই অ্যান্টিবায়োটিকের প্রতি একটা রেসিস্ট্যান্স, একটা ক্ষমতা আপনার শরীরের মধ্যে তৈরি করছে। পরবর্তী সময় বন্ধুরা, আপনার যদি কোনো রোগ হয়, তাহলে ওই অ্যান্টিবায়োটিকটা কিন্তু আপনার শরীরে কখনো কাজ করবে না। তাই এটা একটা মারাত্মক সমস্যা। বিভিন্ন ফুড বর্ন ইলনেস সমস্যা আপনার মধ্যে হতে পারে, খাবার থেকে ফুড পয়জনিং হতে পারে। বন্ধুরা, এই যে মুরগের মাংস রয়েছে, এগুলো কিন্তু বেশিরভাগ সালমোনেলা নামক যে জীবাণু রয়েছে তার দ্বারা কিন্তু এগুলো কিন্তু প্রায় হয়। এগুলো তো যখন আপনি এই মাংসগুলো সেবন করছেন, দেখেন একবার নোংরা জায়গার মধ্যে যেগুলো থাকে, তা থেকে তাদের শরীরের মধ্যে কিন্তু এগুলো চলে আসে, এই ভাইরাস, ব্যাকটেরিয়া, জীবাণুগুলো চলে আসে। এবং এটা যদি আপনি, যেমন অনেকে মাখা খায়, কম সিদ্ধ করে, কম রান্না করে যেগুলো আমরা গ্রহণ করি, সেগুলো থেকে এই ইনফেকশন হতে পারে, আপনার ফুড পয়জনিং হতে পারে, আপনার পেটের বিভিন্ন সমস্যা অবশ্যই কিন্তু দেখা দেয়। বন্ধুরা, বিভিন্ন ধরনের গ্রোথ হরমোন দেওয়া হয়, এগুলোর মধ্যে ইনজেক্ট করে। হরমোন দেওয়ার ফলে এগুলোর কিন্তু গ্রোথ খুব বেশি বাড়ে, আর এগুলো যখন আপনি গ্রহণ করবেন, তখন মহিলাদের মধ্যে পিসিওডি এর সমস্যা দেখা দিতে পারে, বা হরমোনাল বিভিন্ন সমস্যা কিন্তু দেখা দিতে পারে। পুরুষের মধ্যেও হরমোনাল বিভিন্ন সমস্যাগুলো দেখা দিতে পারে। ইনফার্টিলিটির সমস্যা বা স্পার্ম কাউন্ট পুরুষের কিন্তু বন্ধুরা কমে যেতে পারে। তো এই হরমোনাল বিভিন্ন রোগগুলো হতে পারে। তাছাড়াও বন্ধুরা, থাইরয়েডের সমস্যা দেখা দিতে পারে। যারা বেশিরভাগ ব্রয়লার মাংস সেবন করেন, তাদের কিন্তু এই থাইরয়েড হরমোনের সমস্যাটা কিন্তু অবশ্যই দেখা দিতে পারে। আপনার থাইরয়েড হরমোনের সমস্যা থাকলে তখন এই ব্রয়লার মাংস আপনি কিন্তু বন্ধুরা গ্রহণ করবেন। তাছাড়াও অ্যালার্জির সমস্যা, অনেকেরই শরীরে চুলকানে বিভিন্ন ধরনের অ্যালার্জি হয়। এই ধরনের মাংস যদি আপনি গ্রহণ করেন, তাহলে আপনার এই অ্যালার্জির সমস্যাটা আরো বেশি বৃদ্ধি পাবে। বিভিন্ন ধরনের মাংস রয়েছে, দেখবেন এগুলো খেলে অটোমেটিক কারো শরীরে অ্যালার্জি হয়। আর এই যে ব্রয়লার মুরগের ভেতর বিভিন্ন ধরনের কেমিক্যাল, বিভিন্ন ধরনের হরমোন দেওয়া হয়, এগুলোর ফলে কিন্তু আপনার অ্যালার্জির সমস্যা বন্ধুরা বৃদ্ধি পেতে পারে। আপনার হৃদযন্ত্রের সমস্যা ঝুঁকি বাড়ে, আপনার হৃদযন্ত্রজনিত বিভিন্ন সমস্যা আপনার বৃদ্ধি পেতে পারে।
কোলেস্ট্রল আপনার বৃদ্ধি পেতে পারে। তাছাড়া এগুলো খুব বেশি রান্না করে যখন আপনারা সেবন করেন বিভিন্ন মশলাপাতি দিয়ে, তখন আপনাদের পেটের বিভিন্ন সমস্যা কিন্তু বন্ধুরা দেখা যেতে পারে। তো ব্রয়লার মুরগি না খেলে আপনি কি খাবেন? দেখুন, পালিত যে ঘরে অন্যান্য যে গ্রামাঞ্চলে পালিত যে মুরগির মাংস রয়েছে, সেটা কিন্তু ব্রয়লারের তুলনায় অনেক অনেক ভালো, কারণ সেটা প্রাকৃতিকভাবে বড় হয় এবং বাড়ি করে খাবার খেয়ে সেটা বড় হয়। তাছাড়াও যদি আপনি মাংস ছাড়া তার মধ্যে যে প্রোটিন রয়েছে এটা গ্রহণ করতে চান, তাহলে বিভিন্ন উদ্ভিজ্জ খাবার, বিভিন্ন ধরনের ডাল রয়েছে, বিভিন্ন ধরনের সিরিয়ালস যেগুলো থাকে, এগুলো বিভিন্ন ধরনের বীজ থাকে, অড়হর বীজ বা অন্যান্য মুগের ডাল, এগুলোর মধ্যে কিন্তু আপনি প্রোটিন প্রচুর মাত্রায় বন্ধুরা পেয়ে যাবেন। সো যারা আমিষ বুঝি তারা কিন্তু ওই ব্রয়লার মাংস না সেবন করে অন্যান্য যে গ্রামাঞ্চলে নর্মাল বাড়ি করে যে মুরগ রয়েছে সেই মাংসটা আপনি অবশ্যই সেবন করতে পারেন। তা ওগুলোর তুলনায় অনেক অনেক ভালো হয়ে থাকে। অবশ্যই দাম একটু বেশি আমি বলবো। আর আপনি যদি নিরামিষ খাবারটা গ্রহণ করেন, তাহলে সবুজ শাকসবজি এবং যে ডাল রয়েছে, বিভিন্ন ধরনের ডাল বা বিভিন্ন ধরনের ফ্রুটস, বিভিন্ন ধরনের যে ড্রাই ফ্রুটস রয়েছে, এগুলোর মধ্যে কিন্তু বন্ধুরা প্রচুর মাত্রায় কিন্তু এগুলো পাওয়া যায় বা প্রোটিন কিন্তু পাওয়া যায়, যা আপনি গ্রহণ করতে পারেন। বন্ধুরা, আশা করবো এই মাংসগুলো আপনারা অবশ্যই সেবন করবেন না। এগুলো খেলে আপনাদের কিন্তু ভালো থেকে ক্ষতি কিন্তু বেশি হয়। তো বন্ধুরা, অবশ্যই আপনারা এদিকে খেয়াল রাখবেন, আপনাদের বাচ্চাদের বা আপনারা নিজেও এই সকল ব্রয়লার মাংস আনিয়ে খাবেন না, কারণ তার মধ্যে বিভিন্ন কেমিক্যাল, বিভিন্ন মেডিসিন দেওয়া থাকে, যা আপনার শরীরের এই যে সমস্যাগুলো বললাম, ইনফার্টিলিটির সমস্যা, হরমোনাল ইমব্যালেন্সের সমস্যা, আপনার থাইরয়েডের সমস্যা, ক্যান্সারের রিস্ক কিন্তু বন্ধুরা অনেক অনেক বৃদ্ধি করে দেয়। সো এই সমস্যাগুলো থেকে বাঁচার জন্য অবশ্যই আপনারা এটা খেয়াল রাখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো করতে অবশ্যই ভুলবেন না। আপনার মূল্যবান কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিতে কিন্তু ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।